আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 4 সূচক ও লগারিদম। এই অধ্যায়ের আজকে পর্ব 2। আজকের এই পর্বতে যে বিষয়গুলো আলোচনা করা হবে সেগুলো হলো n-তম মূল এবং 4.1-এর যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো আমরা সমাধান করব এই পর্বে। যারা এখন পর্যন্ত পর্ব 1 দেখোনি, ডেসক্রিপশন বক্সে সেগুলো লিঙ্ক আছে এবং আই বাটনে সেগুলো আসতে থাকবে, সেখান থেকে দেখে নিবা। তাহলে আজকের এই ভিডিওটি দেখার সময় তোমাদেরকে বলবো অবশ্যই খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথমেটিক্স ওয়ার্ল্ড 360। যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। চলো ভিডিওটি শুরু করা যাক। আজকে প্রথমত যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে n-তম মূল, অর্থাৎ n-তম মূল, অর্থাৎ এটাকে ইংলিশে বলে n রুট। আচ্ছা, এই যে রুট, এই রুট চিহ্নটা অর্থাৎ বর্গমূল চিহ্ন হলো এটা হলো আমাদের বর্গমূল চিহ্ন, অর্থাৎ বর্গমূলকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এখন আমরা বুঝতেছি কি যে n-তম মূল, আসলে n-তম মূলটা কি সেটা এখন আমি ব্যাখ্যা করি। n-তম মূল বা বর্গমূল, ঘনমূল, এই বিষয়গুলো এখন আমি ব্যাখ্যা করব। প্রথমত আমি বর্গমূলটাকে একটু ক্লিয়ার করি। সাপোজ যদি 5-এর বা 5-এর বর্গমূল বলে, 5-এর বর্গমূল, এই বিষয়টাকে আগে আমি একটু ক্লিয়ার করি। এখানে খেয়াল করো 5 পাওয়ার হাফ ইন্টু 5 পাওয়ার হাফ, এখানে 5 পাওয়ার হাফ কয়টা আছে? 2টা। তাহলে খেয়াল করো 5 পাওয়ার 2, এখানে হচ্ছে 2 ইকুয়ালস টু আসতেছে আমাদের 5। কিভাবে 5? 2টা এখানে গুণ করলে 2 আর 2 বাদ যাবে, থাকবে 1, তাহলে শুধু আসতেছে 5। এখন খেয়াল করো এই বিষয়টা, এই জায়গাটাতে খেয়াল করো। এখান থেকে তোমাদের n-তম মূলটাকে কিভাবে এক্সপ্লেইন করা যায় সেটাকে আমি একটু বলি। a এর n-তম মূল, a এর কততম মূল? n-তম মূল যদি এরকম হয় তবে এটার n-তম মূল হবে n অফ রুট a। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে এটা। যদি আমরা এটাকে এক্সপ্লেইন করি তাহলে আমরা n-তম এর যদি n-তম মূল প্রকাশ করি তাহলে সেটাকে এভাবে প্রকাশ করতে হবে n রুট a। n রুট a, অর্থাৎ আমি এখানে যদি p বলি তাহলে p এর n-তম মূল কত? তাহলে n রুট p। যদি আমি m এর বলি তাহলে এখানে হবে কি? m হবে। এখানে যদি আমি n বলি তাহলে এখানে কি হবে? n হবে। এখানে যদি আমি c বলি তাহলে এখানে কি হবে? c হবে। তাহলে এই বিষয়টাকে এখানে একটু খেয়াল করো। এখানে যদি একটা জিনিস খেয়াল করো, আমার এখানে কত আসছে? 5 আসছে। আচ্ছা, এখন যদি 5-এর বর্গমূল বলে, অর্থাৎ 5-এর যদি বর্গমূল লিখতে বলে তাহলে তোমার এটা কিভাবে লিখবা? সেটাকে তুমি জাস্ট 5 দিয়ে কি দিবা? এটা দিবা। আর এটা মানে কি দাঁড়ায়? এটা দ্বারা বোঝায় যে এটা, অর্থাৎ 5 পাওয়ার 1/2 এই জিনিসটাই হতেছে আমাদের 5-এর বর্গমূল। আশা করি বর্গমূল বিষয়টা বুঝতে পারছো। আমি আবার একটা উদাহরণ দিয়ে বলি যে বর্গমূলটাকে আরেকটু আমি ক্লিয়ার করি। সাপোজ 3-এর বর্গমূল বলছে যে 3-এর বর্গমূল লেখো, তাহলে 3-এর বর্গমূল আমি কিভাবে লিখব?
3 এর বর্গমূলটা হবে এরকম √3। অথবা যদি বলে যে 7 এর বর্গমূল লেখো, তাহলে আমি এটাকে কিভাবে লিখব? 7 এর বর্গমূল √7। তাহলে খেয়াল করো, যদি আমাদের বলে যে 2 এর বর্গমূল লেখো, তাহলে 2 এর বর্গমূল কি হবে? √2। এটা হলো আমাদের বর্গমূল বিষয়টা, আশা করি বুঝতে পারছো। এখন যদি কখনো বলে যে ঘনমূল বের করো, যে কোনো সংখ্যার ঘনমূল লেখো, তাহলে কি আসবে সেটা এখন আমি একটু এক্সপ্লেইন করি। এটা গেল আমাদের বর্গমূলের বিষয়টা। তাহলে n তম মূল কিভাবে প্রকাশ করে আশা করি বুঝতে পারছো। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে, যেমন আমি যদি এখানে বলি 5 এর ঘনমূল দেখো, 5 এর ঘনমূলটা কিভাবে লিখবো? 5 পাওয়ার 1/3 বা 1/3। এটাকে আমি কিভাবে প্রকাশ করব যে 5 এর ঘনমূল দেখো, তাহলে এটা কিভাবে হবে? এভাবে হবে। আশা করি ঘনমূল বিষয়টা বুঝতে পারছো। অর্থাৎ আমি যখন 5 এর ঘনমূল বের করতে বলবো, তাহলে সেটাকে আমি প্রকাশ করব কিভাবে? 3√5 এভাবে। তাহলে আমাদের এই n তম মূল, অর্থাৎ এখানে n বলতে স্বাভাবিক সংখ্যা যে কোনো সংখ্যা হতে পারে, সেই সংখ্যার যদি বর্গমূল বের করতে বলে, তারপরে ঘনমূল যদি বের করতে বলে, তাহলে এভাবে আমাদের কিন্তু প্রকাশ করতে হবে। তাহলে আশা করি n তম মূল বা nth রুট এই বিষয়টা বুঝতে পারছো। এখন খেয়াল করো, এই যে n তম মূল যে আছে, এই n তম মূল কেন আমরা অ্যাকচুয়ালি শিখলাম, এটা হলো বিষয়। এগুলো থেকে তোমাদের সৃজনশীলের যে এমসিকিউ পার্টটা আছে, সেই এমসিকিউ পার্টে এখান থেকে প্রশ্ন হয়ে থাকে, এমসিকিউ এসে থাকে, যে কারণে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ n তম মূল, অর্থাৎ বর্গমূল, ঘনমূল এগুলো বা পঞ্চমূল, ষষ্ঠমূল, এইভাবে আমাদের কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু তোমাদের এসএসসি লেভেলে বর্গমূল, ঘনমূল ভালোভাবে বুঝতে পারলেই আমাদের যথেষ্ট, এর অতিরিক্ত আমাদের প্রয়োজন নেই। তাহলে আমাদের n তম মূল বা বর্গমূল, ঘনমূল কি আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এখন আমরা যে বিষয়গুলো শিখব সেগুলো হচ্ছে যে 4.1 যে ইম্পর্টেন্ট উদাহরণগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করব। তোমাদের বইয়ে উদাহরণ 1 দেওয়া আছে, উদাহরণ 1-এ দেওয়া আছে যে এরকম একটা প্রশ্ন দেওয়া আছে, বলছে যে মান নির্ণয় করো। আমি উদাহরণ এখন সমাধান করতেছি। তোমাদের বইয়ের যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো এখন আমরা সমাধান করব। 1 নম্বর উদাহরণটা হলো এক্সাম্পল 1। এক্সাম্পল 1 এর কতে প্রশ্নটা হলো, কতে যে প্রশ্নটা আছে সেটা হলো এইরকম, 5² 5³ এটার এখন আমাদের বের করতে বলছে কি মান। আচ্ছা, তোমাদের আমি গত পর্বে সূত্র বুঝাইছিলাম যে a/b পাওয়ার n যদি হয় তাহলে সূত্রটা কি হবে? a পাওয়ার m ডিভাইডেড বাই a পাওয়ার n। এই সূত্রটা আমি গত পর্বে তোমাদেরকে বুঝাইছিলাম। এখন ওই সূত্রটা প্রয়োগ করে এই ম্যাথটা সমাধান করতে হবে। তাহলে খেয়াল করো, আমাদের সূত্রটা হলো 5 পাওয়ার 2 - 3। তাহলে এটার মান আসলো কি 5, 2 থেকে -3 বিয়োগ করলে কি হবে? -1। তাহলে এটার মান হলো 1/5। তাহলে কয়ের উত্তর হলো কি 1/5। এরপরে তোমাদের ক্ষয়ে প্রশ্ন আছে এইরকম যে 2/3 পাওয়ার 5 ইন্টু 2/3 পাওয়ার -5। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের উদাহরণ 1-এর ক্ষয়ে দেওয়া আছে। এখানে খেয়াল করো, দুইটা বেস আমাদের কিন্তু সেম, তাহলে পাওয়ার দুটো কি হবে? যোগ হবে। পাওয়ার দুটো কি হবে? যোগ হবে। তাহলে 2/3 5, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। তাহলে 5 -
5, তাহলে 2/3 পাওয়ার 5 থেকে 5 বিয়োগ করলে কত হয় 0। আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তার মান হবে কত 1, তাহলে এটার উত্তর হলো আমাদের কত 1। তাহলে আশা করি ক এবং খ অর্থাৎ উদাহরণ 1 বুঝতে পারছো। এখন উদাহরণ 1 যে প্রশ্নগুলো আছে এভাবে তোমাদের অনুশীলনীতে অসংখ্য ম্যাথ রয়েছে যেগুলো তোমরা এখন সহজেই সমাধান করতে পারবা। এরপরে আমরা উদাহরণ 2 বুঝবো, অর্থাৎ উদাহরণ 2-এ কি আছে সেগুলো আমরা এখন শিখব। উদাহরণ 2-এ প্রশ্নটা আছে, উদাহরণ 2-এ প্রশ্নটি হলো এরকম যে 5 পাওয়ার 4 ইন্টু 8 ইন্টু 16 ডিভাইডেড বাই 2 পাওয়ার 5 ইন্টু 125। আচ্ছা, এই প্রশ্নটা তাহলে তোমাদের প্রথমত বুঝতে হবে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোকে কিভাবে আমরা সূচকে প্রকাশ করি, অর্থাৎ সূচকীয় রাশিতে কনভার্ট করতে হবে। এটা তোমাদের খেয়াল রাখতে হবে যে আমারে যেভাবেই হোক সূচকীয় রাশিতেও কনভার্ট করতে হবে, যেমন এই সংখ্যাটা এই সংখ্যাটা এই সংখ্যাটা। আসলে এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে করব, 5 পাওয়ার কত 4 ইন্টু 2 এর পাওয়ার 3 যদি দেই তাহলে কত পাবো 8। এরপরে আমি যদি 2 এর পাওয়ার 4 দেই তাহলে আমি কত পাবো 16। এরপরে নিচে ভাগ দিয়ে 2 পাওয়ার 5 ইন্টু, খেয়াল করো যদি আমি 5 পাওয়ার 3 দেই তাহলে আমি কত পাবো 125। এখন খেয়াল করো একটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে 5 পাওয়ার 4, এখানেও 5 পাওয়ার 3, এখানে 2 পাওয়ার 3, এখানে 2 পাওয়ার 4, এখানে 2 পাওয়ার কত 5। তাহলে খুবই সহজ, বিষয়টাকে একটু সহজ করে দেই তোমাদেরকে বলি যে 2 পাওয়ার 4 দুইটা পাওয়ার কিন্তু বেস কিন্তু সমান, তাহলে পাওয়ার দুটো কি হবে যোগ হবে, তাহলে 3 আর 4 যোগ করলে কত হবে 7। নিচে আছে কত 2 পাওয়ার 5 ইন্টু 5 পাওয়ার কিউব। এখন খেয়াল করো 2 পাওয়ার 7 2 পাওয়ার 5 একটা অংশ হবে, 5 পাওয়ার 4 5 পাওয়ার 3 এটা একটা অংশ হবে। তাহলে কি আসতেছে 5 পাওয়ার 4 5 পাওয়ার 3 ইন্টু 2 পাওয়ার 7 2 পাওয়ার 5 এটা। তাহলে খেয়াল করো এই দুটো আমরা কি করতেছি গুণ করব, কারণ এখানে গুণ আছে আমাদের। এখানে খেয়াল করো সূত্রটা যেটা হবে সেটা হচ্ছে যে দুইটার চলক একই, সেটা দুইটার বেস একই, তাহলে পাওয়ার যেহেতু ভাগ আকারে আছে তাহলে এগুলো কি হবে মাইনাস হবে। তাহলে 5 পাওয়ার 4 মাইনাস 3 ইন্টু 2 পাওয়ার 7 মাইনাস 5। তাহলে 4 থেকে 3 বাদ দিলে কত হবে 5 1 ইন্টু 2, 5 থেকে 7 বাদ দিলে আমাদের কত হবে 2 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 5 ইন্টু 2 এর পাওয়ার 2 হলে কত হবে 4, 4 আর 5 গুণ করলে আমাদের আসে কত 20। তাহলে এটার উত্তর হলো আমাদের কত 20। তাহলে एग्जांपल 2 এ ক এর উত্তর হলো আমাদের কত 20। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা সমাধান করব উদাহরণ 3। উদাহরণ 3 এ যে প্রশ্নটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট, এবং খুবই ইম্পর্টেন্ট কারণ এটা একটা প্রমাণ, এ কারণে এটা খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নটা হলো এরকম, 3 নম্বর প্রশ্নটা হচ্ছে যে দেখাও যে কি a পাওয়ার p পাওয়ার q মাইনাস r ইন্টু a পাওয়ার q পাওয়ার r মাইনাস p ইন্টু a পাওয়ার r পাওয়ার p মাইনাস q ইকুয়ালস টু আমাদের দেখাইতে হবে 1। অর্থাৎ এই বাম পক্ষ থেকে আমাদের ডান পক্ষ কত মিলাইতে হবে 1 মিলাইতে হবে। তাহলে এই প্রশ্নটাকে আমরা এখন সমাধান করব খুব সহজেই। কিভাবে সমাধান করব একটু খেয়াল করো, খুবই সহজ। সেটা হলো এখানে পাওয়ার আছে কত p, তাহলে p দিয়ে আমরা পুরোটারে কি করে দেব গুণ করে দেব। তাহলে a পাওয়ার pq মাইনাস pr ইনটু a পাওয়ার q আর r গুণ করলে হবে কি q
কিউ আর মাইনাস কিউ আর পি গুণ করলে পি কিউ ইন্টু এটাকেও গুণ যদি আমরা করি তাহলে পি আর ইন্টু কিউ আর। তাহলে তোমাদের এটা যেটা করতে হবে সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড লিখতে হবে। লেফট হ্যান্ড সাইড আমি লিখলাম, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের অংশ। আমাদের ওয়ান নিয়ে আসতে হবে, যেভাবে হোক ওয়ান নিয়ে আসতে হবে। এখন খেয়াল করো আমাদের কিন্তু এই প্রশ্নটাতে প্রত্যেকটার বেস কিন্তু একই, সেটা হচ্ছে কি এ। তাহলে পাওয়ার যদি বেস যদি একই তাহলে পাওয়ারগুলো কি হবে আমাদের যোগ হবে। তাহলে এ পাওয়ার পি মাইনাস কিউ পি মাইনাস আর প্লাস কিউ মাইনাস আর মাইনাস পি মাইনাস কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। এখন সবগুলো দেখো পি কিউ এখানকার পি কিউ এখানকার পি কিউ বাদ, এখানে পি আর এখানকার পি আর বাদ, এখানে কিউ আর এখানকার মাইনাস কিউ আর বাদ। তাহলে আমাদের এর মান আসতেছে কত 0। তাহলে এ এর পাওয়ার 0 হলে সেটা কত হয় 1 হয়। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ আমরা পেয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড শোয়েট, যেহেতু দেখাইতে বলছে আমাদের কি লিখতে হবে শোয়েট লিখতে হবে। তাহলে ঠিক এইভাবে তোমাদের एग्जांपल 3 এ যে প্রশ্নটা আছে সেটা সমাধান করতে পারবা। বাম পক্ষ লিখে সমাধান করবা, এরপরে যখন ডান পক্ষটা মিলে যাবে তখন আমরা রাইট হ্যান্ড সাইড লিখবো, তারপরে সুতরাং দিয়ে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড শোয়েট। যদি এখানে প্রমাণ করতে বলতো তাহলে আমি প্রুফ লিখতাম। যদি তোমরা কখনো বাংলাও লিখো যেটা বাম পক্ষ ডান পক্ষ, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, যদি প্রমাণ থাকে তাহলে প্রমাণিত। এভাবে খুব সহজে তোমাদের উদাহরণের ম্যাথগুলো সমাধান করতে পারবা। তাহলে তোমাদের এই প্রশ্নগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে একটা জিনিস এখান থেকে খেয়াল করো যে তোমাদের ম্যাক্সিমাম ম্যাথ কিন্তু এখান থেকে কয়ের জন্য আসে। কিসের জন্য আসে? কয়ের জন্য এবং উদাহরণে। এরপরে আমরা সমাধান করব, যেহেতু n তম মূল আমরা বুঝছি। আশা করি এই প্রশ্নটা বুঝতে পারছো। এখন আমরা সমাধান করব উদাহরণ 4। উদাহরণ 4 এর আমি দুই একটা উদাহরণ আমি সলভ করব। উদাহরণ 4, উদাহরণ 4 এর প্রশ্ন কতে দেওয়া আছে যে কতে দেওয়া আছে উদাহরণ 4 ক দেওয়া আছে 12 পাওয়ার -1/2 ইনটু ঘন মূল 54। এটা হলো প্রশ্নটা। বলছে যে এটা সরল করো। এটাকে কি বলছে? সরল করে। আমাদের কি বলছে? সরল করো। তাহলে আমরা জানি এখানে মাইনাস আছে, মাইনাস মানে কি ভাগ হয়ে যাবে। তাহলে 1/12 1/2, খুবই সিম্পল, কোনো সমস্যা নাই। এরপরে আমাদের এটা যা আছে, তাহলে আমাদের ঘনমূল আছে, ঘনমূলটাকে আমরা এখন কি করব, এখানে যেহেতু ঘনমূল আছে আমরা জাস্ট 1/3 লিখতে পারি, কোনো সমস্যা নেই, এভাবে আমরা লিখতে পারি। এরপরে খেয়াল করো যে তোমাদের এখানে নিচের অংশটাতে কি আছে 1/12 1 পাওয়ার 2। তাহলে এখানে কত আছে? 12 আছে। তাহলে 12টাকে আমরা কিভাবে লিখতে ভাঙাইতে পারি সেটা এখন একটু খেয়াল করো। আমরা সেম এইভাবে আমরা ভাঙাইতে পারি 2 পাওয়ার 2, 2 পাওয়ার কত 2, তাহলে 2 পাওয়ার 2 হলে কত 4, 4 × 3 করলে আমরা কত পাবো 12 পাবো। এখানে কত আছে 2, 1/2। এরপরে এখানে 54 আছে, 54 কে আমরা এখন ভাঙবো। কিভাবে ভাঙবো সেটা একটু খেয়াল করো। আমরা যদি 3 এর পাওয়ার 3 দেই তাহলে আসে 27, 27 দুগুণে কত হয় 54, 1/3। এরপরে তাহলে আমরা এটাকে 54টাকে আমরা এভাবে ভাঙতে পারি, খুব সহজে আমরা ভাঙতে পারি। এখন খেয়াল করো, খুবই সিম্পল বিষয়টা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে যে তোমার বিষয়গুলো আশা করি বুঝতে পারছো কি না। এখন এই অংশটাকে তুমি একটু এক্সপ্লেইন করো। এক্সপ্লেইন কিভাবে করবা সেটা এখন আমি তোমাদেরকে বলি। এই যে 1/2 এটার সাথে গুণ আছে, এটার সাথে 1/3 গুণ আছে, এটার সাথে 1/3 গুণ আছে। তাহলে 2 পাওয়ার 2 পাওয়ার 1/2 ইনটু 3 পাওয়ার 1/2 ইনটু 3 পাওয়ার 1/3 পাওয়ার 3 1/3 ইনটু 2 পাওয়ার 1/3। খুব সিম্পল। এখন খেয়াল করো 2
পাওয়ার হাফ, তাহলে এই দুটো আমরা যদি গুণ করে দেই তাহলে এখানে থাকবে কি সেটা এখন একটু বুঝার বিষয়। তাহলে কি থাকবে, আমাদের শুধু 2 থাকবে, 2 থেকে 2 বাদ দিলে 2, আর এখানে আমাদের থাকতেছে কত, 3 পাওয়ার হাফ। খুবই সিম্পল, 3 পাওয়ার 1/2 ইনটু, এরপরে দেখো এখানে 3 পাওয়ার 3 আছে, তাহলে এই 3 আর এখানকার নিচে 3 বাদ, তাহলে শুধু থাকবে কি 3, তাহলে 2 1/3। আশা করি বুঝতে পারছো। এরপরে সহজেই, খুব সহজেই তুমি কি করবা, যে উপরে এবং নিচে তোমার 2 এবং 3 যে আছে সেগুলোর সাথে তোমাকে মিল রাখতে হবে, অর্থাৎ মিলাইতে হবে। কিভাবে মিলাবা এখন সেই বিষয়টা আমরা দেখব। খেয়াল করো, আমি এদিকে লিখি, এখানে খেয়াল করো 2 পাওয়ার কত, 1/3, এখানে 2 এর পাওয়ার কত, 1। খুবই সিম্পল, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 1/3 ডিভাইডেড বাই 2 1 ইনটু, এখানে 3 আছে কত, 3 এর পাওয়ার কত, 1, এখানে 3 এর পাওয়ার কত, 1/2। তাহলে খেয়াল করো, আমরা সূত্র জানি যদি বেস একই হয় তাহলে পাওয়ারগুলোর কি হবে, মাইনাস হবে। খুবই সিম্পল, 3 1 মাইনাস 1/2 ডিভাইডেড বাই 2 1 মাইনাস 1/3। এখন আমরা এটাকে যদি আমরা কাজ করি তাহলে এটা 1 থেকে হাফ বাদ গেলে 1/2 এ আসবে। এখানে 3 থেকে 1 থেকে 1/2 বাদ গেলে 1 থেকে 1/3 বাদ গেলে 1/3 বাদ গেলে আমাদের 2/3 আসে। এরপরে তাহলে এটা আমাদের আসে √3, আর এটা আমাদের আসবে কি 3 √3, 2 আর 2 গুণ করলে আমাদের আসে কত, 4। তাহলে এটা হচ্ছে অ্যানসার। তাহলে √3/3 √4, এটা হচ্ছে আমাদের एग्जांपल 4 এর ক এর উত্তর। ঠিক এইভাবে তোমরা তোমাদের বইয়ের ম্যাক্সিমাম ম্যাথ কিন্তু সমাধান করতে পারবা। এছাড়া তোমাদের এই ঘনমূল অধ্যায়টাতে বা বর্গমূল অধ্যায়টাতে আরো দুই একটা সূত্র আছে যেগুলো আমি এখন একটু এক্সপ্লেন করি, যা তোমাদের কাজে লাগবে। সেগুলো হচ্ছে, যদি কখনো এরকম হয় যে a পাওয়ার x ইকুয়ালস টু a পাওয়ার y হয়, তবে x ইকুয়ালস টু y হবে, তখন অবশ্যই a গ্রেটার দেন 0 এবং a নট ইকুয়ালস টু 1, a নট ইকুয়ালস টু 1 হতে হবে। এটা হচ্ছে এক নাম্বার, এটা একটা সূত্র, তোমার ঘনমূলের সূত্র। অথবা যদি এরকম হয় যে তোমাদের এরকম যদি হয় a পাওয়ার x ইকুয়ালস টু b পাওয়ার x, এক্ষেত্রে যদি হয় তাহলে এটা হবে a ইকুয়ালস টু b। এক্ষেত্রে তোমাদের সত্যটা হবে যে a গ্রেটার দেন 0, b গ্রেটার দেন 0 এবং x কখনো শূন্য হতে পারবে না এই শর্তে। তাহলে এই দুইটার সূত্র তোমাদের মনে রাখতে হবে। n তম মূলের ক্ষেত্রে যখন আমরা ম্যাথগুলো সলভ করব, এই ম্যাথটা সমাধান করব, তখন কিন্তু আমাদের এটা কিন্তু প্রয়োজন হবে। তাহলে আশা করি আজকের এই ভিডিওতে লগারিদমের যে দ্বিতীয় পর্বতে n তম মূল এবং উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো আমরা সমাধান করলাম। তোমরা আশা করি এই ভিডিওটার মাধ্যমে পুরো বিষয়টা বুঝতে পারছো। তোমাদেরকে একটা কথা বলবো, এই সময়টাতে তোমরা পড়ালেখাগুলো রেগুলার করো, কন্টিনিউ করো, কারণ সময় চলে যায়, সময় কখনো থেমে থাকে না। তাই বলবো পড়ালেখাটা অবশ্যই চালিয়ে যাবা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।